অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। শিক্ষার্থীরা, এই ক্লাসটিতে আমরা আলোচনা করব তোমাদের ইংরেজি প্রথম পত্রের ইউনিট 1-এর লেসন 2 নিয়ে। এখানে লেসন 2 এর টাইটেল হচ্ছে নকশিকাথা। শিক্ষার্থীরা, আমরা প্রথমে এই লেসনটি থেকে কিছু গুরুত্বপূর্ণ শব্দের অর্থ জেনে নিব। এখানে প্রথমেই রয়েছে কোয়াইল্ট। এই শব্দটির অর্থ হচ্ছে লেপ বা কাঁথা। আর দ্বিতীয় শব্দটি হচ্ছে আর্টিস্টিক, এর অর্থ হচ্ছে নান্দনিক। আর তৃতীয় শব্দটি হলো কমার্শালি, এর অর্থ হচ্ছে বাণিজ্যিকভাবে। এরপর ট্রেডিশনাল শব্দটির অর্থ হচ্ছে প্রথা বা ঐতিহ্য। আর ডিমান্ড শব্দের অর্থ হচ্ছে দাবি বা চাহিদা। আর সবশেষ প্যাটার্ন শব্দের অর্থ হচ্ছে আকার বা আকৃতি। আমরা এখানে প্রথমে একটি নান্দনিক নকশি করা কাঁথা দেখতে পাচ্ছি। এখন চলো আমরা প্রথমে এই লেসনটির অ্যাক্টিভিটি এর কাজটি দেখে নিই। এখানে অ্যাক্টিভিটি এর ডাইরেকশনে বলা হয়েছে লুক অ্যাট দ্য পিকচার অ্যান্ড দ্য কোয়েশ্চেন্স। এর মানে হচ্ছে ছবি এবং প্রশ্নগুলো লক্ষ্য করো। দেন আস্ক অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন্স উইথ ইউর পার্টনার। এবার তোমার সহপাঠীর সাথে প্রশ্নগুলো জিজ্ঞেস করা এবং উত্তর দাও। এর মানে হচ্ছে আমাদেরকে উপরের এই ছবিটির উপর ভিত্তি করে কয়েকটি প্রশ্ন করা হয়েছে। আমাদেরকে এই প্রশ্নগুলোর উত্তর দিতে বলা হয়েছে। এখানে প্রথম প্রশ্নটি হলো হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার। এর মানে হচ্ছে ছবিতে তুমি কি দেখতে পাও, অর্থাৎ আমরা উপরের এই ছবিটিতে কি দেখতে পাই। এরপর দ্বিতীয় প্রশ্নটি হলো হোয়াট ইজ ইট কল্ড, অর্থাৎ এটিকে কি বলে। আর তৃতীয় প্রশ্নটি হলো হ্যাভ ইউ সিন ইট বিফোর, হোয়ার। এর মানে হচ্ছে আগে কি তুমি এটি দেখেছো, দেখলে কোথায় দেখেছো। এর মানে হচ্ছে আমরা আগে এই ছবিটির মতো কিছু দেখেছি কি, এবং দেখলে কোথায় দেখেছি। আর সবশেষ 4 নং প্রশ্নটি হলো হোয়াট ডু উই ডু উইথ ইট, অর্থাৎ এটার দ্বারা আমরা কি করব। তো শিক্ষার্থীরা, চলো আমরা এই প্রশ্নগুলোর সমাধানে চলে যাই। প্রথমেই প্রশ্ন একে বলা হয়েছিল হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার। এর মানে হচ্ছে ছবিতে তুমি কি দেখতে পাও। উত্তরটি হলো আই সি অ্যান এমব্রয়ডার্ড কাঁথা ইন দ্য পিকচার। এর মানে হচ্ছে আমি ছবিতে একটি নকশি কাঁথা দেখছি। আর দ্বিতীয় প্রশ্নটি ছিল হোয়াট ইজ কল্ড, অর্থাৎ এটাকে কি বলা হয়। আমরা ছবিতে যেটা দেখলাম এটাকে কি বলা হয়। উত্তরটি হচ্ছে ইট ইজ কল্ড নকশি কাঁথা, এটিকে নকশি কাঁথা বলা হয়। এরপর তৃতীয় প্রশ্নটি ছিল হ্যাভ ইউ সিন ইট বিফোর, হোয়ার। এর মানে হচ্ছে তুমি কি পূর্বে এটি দেখেছো, দেখলে কোথায় দেখেছো। উত্তরটি হলো ইয়েস আই স ইট বিফোর, হ্যাঁ আমি এটি পূর্বে দেখেছিলাম। আই স ইট অ্যাট ন্যাশনাল মিউজিয়াম ইন ঢাকা, আমি ঢাকায় জাতীয় জাদুঘরে এটি দেখেছিলাম। আর সবশেষ 4 নং প্রশ্নটিতে বলা হয়েছিল হোয়াট ডু উই ডু উইথ ইট, আমরা এটি দ্বারা কি করব। এর মানে হচ্ছে আমরা নকশি কাঁথা দিয়ে কি করব। উত্তরটি হচ্ছে ইট ইজ ইউজ টু কভার আওয়ার সেলভস অ্যাট নাইট, রাতের বেলায় আমরা নিজেদেরকে ঢেকে দিতে এটা ব্যবহার করে থাকি। ইট ইজ অলসো ইউজড অ্যাজ বেড কভার, টেবল ক্লথ এটসেট্রা। এর মানে হচ্ছে এটা বিছানার চাদর, টেবিলের কাপড় ইত্যাদি হিসেবেও ব্যবহার করা হয়ে থাকে। শিক্ষার্থীরা, আমাদেরকে উপরের এই ছবিটি থেকে যে প্রশ্নগুলো করা হয়েছিল, আমরা কিন্তু এই প্রশ্নগুলোর উত্তর দেখে ফেললাম। এখন চলো আমরা অ্যাক্টিভিটি বিতে কি রয়েছে তা দেখে নিই। এখানে অ্যাক্টিভিটি বিতে বলা হয়েছে এক্সার্ট ফ্রম দ্য ফিল্ড অফ দ্য এমব্রয়ডার্ড কোয়াইল্ট বাই জসিমউদ্দিন। এর মানে হচ্ছে জসিমউদ্দিনের নকশি কাঁথার মাঠ থেকে উদ্ধৃতাংশ। এখানে কবি জসিমউদ্দিনের নকশি কাঁথার মাঠ কবিতাটির ইংরেজি অনুবাদ দেওয়া হয়েছে। তো শিক্ষার্থীরা, চলো আমরা এই সম্পূর্ণ কবিতাটি অনুবাদ সহ পড়ে নেই। কবিতাটিকে ইংরেজিতে অনুবাদ করেছেন E.M. মিলফোর্ড। তো চলো আমরা অনুবাদ সহ কবিতাটি দেখে নিই। কবিতাটির বাংলা নাম হচ্ছে নকশি কাঁথার মাঠ, আর ইংরেজি নাম হচ্ছে দ্য ফিল্ড অফ দ্য এমব্রয়ডার্ড কোয়াইল্ট, স্প্রিডিং দ্য এমব্রয়ডার্ড কোয়াইল্ট। এর মানে হচ্ছে এমব্রয়ডারি করা কাঁথা ছড়িয়ে দেওয়া। শি ওয়ার্কস দ্য লাইভ লং নাইট, সে সারা রাত কাজ করে। অ্যাজ ইফ হার পয়েট ওয়ার, যেন তার কবি ছিল। অন হিজ ব্রিফড প্লাইট, তার শোকাহত দুর্দশার কথা।
মেনিয়া জয় অ্যান্ড মেনিয়া সরো, অনেক আনন্দ এবং অনেক দুঃখ। ইজ রাইটেন অন হার ব্রেস্ট, তার স্তনে লেখা আছে। দ্য স্টোরি অফ রূপাইস লাইফ ইজ দেয়ার, এর মানে হচ্ছে রূপায়ের জীবনের গল্প আছে। লাইন বাই লাইন এক্সপ্রেসড, প্রতিটি লাইন লাইন দিয়ে প্রকাশ করা হয়। এখানে বোঝানো হয়েছে নকশিকাঁথার সেলাইয়ের প্রতিটি লাইনে লাইনে রূপায়ের জীবনের গল্প আছে, যেটি প্রতি লাইনে লাইনে প্রকাশ করা হয়। হাউ উইল হি বেয়ার দ্য পেইন মাদার, কি করে সে কষ্ট সহ্য করবে মা। অন দিস কোয়াইলস লাইস অল অফ মাইন, এই চাদরের উপর আমার সব পড়ে আছে। এর মানে এখানে বোঝানো হয়েছে এই নকশিকাঁথার উপর তার সব পড়ে আছে। অল মাই পেইন অ্যান্ড মাই গ্রিফ, আমার সমস্ত ব্যথা এবং আমার দুঃখ। এমব্রয়ডার্ড লাইন বাই লাইন, লাইন লাইন দিয়ে সূচিকর্ম। সো লে ইট অন মাই গ্রেভ মাদার, তাই আমার কবরে শুইয়ে দাও মা। দিস পিকচার অফ মাই গ্রিফ, আমার এই দুঃখের ছবি। দ্যাট হিজ অ্যান্ড মাইন আপন ইটস ব্রেস্ট, যে তার এবং আমার বুকের উপর। মে মাইংলিং ফাইন্ড রিলিফ, অর্থাৎ মিলন স্বস্তি খুঁজে পেতে পারে। তো এই ছিল নকশিকাঁথার মাঠ কবিতাটি। তোমরা বাংলা অনুবাদ সহ এই কবিতাটি তোমাদের খাতায় লিখে নিতে পারো। এখন চলো আমরা পরবর্তী অ্যাক্টিভিটি সি এর কাজটি দেখে নিই। অ্যাক্টিভিটি সিতে বলা হয়েছে নাও রিড দ্য টেক্সট টু নো অ্যাবাউট নকশিকাঁথা, এর মানে হচ্ছে এখন নকশিকাঁথা সম্পর্কে জানতে পাঠ্যাংশটি পড়ো। তো শিক্ষার্থীরা চলো আমি তোমাদেরকে অনুবাদ সহ এই পাঠ্যাংশটি বুঝিয়ে দিচ্ছি। নকশিকাঁথা ইজ এ কাইন্ড অফ এমব্রয়ডার্ড কোয়াইল্ট, নকশিকাঁথা এক ধরনের নকশাখচিত কারুকাজ করা কাঁথা। দ্য নেম ওয়াজ টেকেন ফ্রম দ্য বাংলা ওয়ার্ড নকশা হুইচ মিন্স আর্টিস্টিক প্যাটার্ন, এর মানে হচ্ছে বাংলা শব্দ নকশা থেকে এর উৎপত্তি এবং যার অর্থ হলো শৈল্পিক রূপ। ইট ইজ এ কাইন্ড অফ ট্রেডিশনাল ক্রাফট অ্যান্ড ইজ সেড টু বি ইন্ডিগেনাস টু বাংলাদেশ অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল ইন ইন্ডিয়া, অর্থাৎ এটি এক ধরনের ঐতিহ্যবাহী হস্তশিল্প এবং এটিকে বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গে স্বদেশীয় হস্তশিল্প বলা হয়। দ্য আর্ট হ্যাজ বিন প্র্যাকটিসড ইন রুরাল বাংলাদেশ ফর সেঞ্চুরিজ, শত শত বছর ধরে পল্লী বাংলায় এই শিল্পের চর্চা হয়ে আসছে। দ্য নেম নকশিকাঁথা বিকেম পপুলার আফটার দ্য পোয়েট জসিমউদ্দিনস পোয়েম নকশিকাঁথার মাঠ ওয়াজ পাবলিশড ইন 1929, এর মানে হচ্ছে 1929 সালে কবি জসিমউদ্দিনের নকশিকাঁথার মাঠ কবিতাটি প্রকাশিত হওয়ার পর নকশিকাঁথা নামটি খুব জনপ্রিয় হয়ে ওঠে। ট্রেডিশনাল কাঁথাস আর মেড ফর ফ্যামিলি ইউজ, এর মানে হচ্ছে সাধারণত কাঁথাগুলো তৈরি করা হয় পারিবারিক কাজে ব্যবহার করার জন্য। ওল্ড অর নিউ ক্লথ অ্যান্ড থ্রিড আর ইউজ টু মেক দিস কোয়াইল্টস, অর্থাৎ কাঁথা তৈরির জন্য পুরনো অথবা নতুন কাপড় এবং সুই সুতা ব্যবহার করা হয়। ময়মনসিংহ, জামালপুর, রাজশাহী, ফরিদপুর, বগুড়া অ্যান্ড যশোর আর মোস্ট ফেমাস ফর দিস ক্রাফট, এর মানে হচ্ছে ময়মনসিংহ, জামালপুর, রাজশাহী, ফরিদপুর, বগুড়া এবং যশোর এই শিল্পের জন্য বেশি বিখ্যাত। নাও ইট ইজ প্রডিউসড কমার্শিয়ালি, এখন এটি বাণিজ্যিকভাবেও তৈরি করা হয়। ইউ ক্যান ফাইন্ড দেম ইন মেনি এক্সপেন্সিভ হ্যান্ডিক্রাফট শপস ইন সিটিজ, এর মানে হচ্ছে শহরের অনেক নামি দামি হস্তশিল্পের দোকানগুলোতেও এখন এগুলো পাওয়া যায়। দ্য কোয়াইল্টস আর নাও ইন গ্রেট ডিমান্ড বিকজ অফ দ্য কালারফুল প্যাটার্নস আর ডিজাইনস এমব্রয়ডার্ড অন দেম, অর্থাৎ এসব কাঁথার শিল্প নৈপুণ্য কারুকাজ এবং বিচিত্র রং বেরঙের নকশার জন্য এগুলোর ব্যাপক চাহিদা রয়েছে। তো শিক্ষার্থীরা এখান থেকে আমরা নকশিকাঁথা সম্পর্কে জানতে পারলাম। এখন চলো আমরা অ্যাক্টিভিটি ডিতে কি বলা হয়েছে তা দেখে নিই। এখানে অ্যাক্টিভিটি ডিতে বলা হয়েছে কমপ্লিট দ্য সেন্টেন্সেস উইথ গিভেন ক্লুজ, এর মানে হচ্ছে নিচে দেওয়া তথ্যের ভিত্তিতে বাক্যগুলো সম্পূর্ণ করো। দেয়ার আর মোর ওয়ার্ডস দ্যান নেসেসারি, এখানে প্রয়োজনের অতিরিক্ত শব্দ দেওয়া হয়েছে। তো শিক্ষার্থীরা এখানে আমরা 6টি অপূর্ণ সেন্টেন্স দেখতে পাচ্ছি। আমাদেরকে উপরের ছক থেকে প্রয়োজনীয় শব্দগুলো নিয়ে সেন্টেন্সগুলো পূর্ণ করতে হবে। শিক্ষার্থীরা প্রথমে চলো আমরা এই ছকের শব্দগুলোর অর্থ জেনে নিই। এখানে বেঙ্গলি শব্দের অর্থ হচ্ছে বাঙালি, প্যাটার্ন শব্দের অর্থ হচ্ছে কারুকাজ, এমব্রয়ডারি শব্দের অর্থ হচ্ছে নকশা,
এরপর ইয়ার্স শব্দের অর্থ হচ্ছে বছর। ফ্যাশন শব্দটির অর্থ হচ্ছে ধরন। আর্ট মানে হচ্ছে শিল্প। এরপর রুরাল মানে হচ্ছে গ্রামীণ। ডিজাইনস মানে হচ্ছে নকশা। কোয়াইল্ট মানে হচ্ছে লেপ বা কাঁথা। আর সবশেষ নকশা শব্দটির অর্থ হচ্ছে নকশা। তো এখন চলো আমরা দেখে নেই কোন বাক্যের শূন্যস্থানে কোন শব্দগুলো হবে। এখানে প্রথম বাক্যটির শূন্যস্থানে হবে প্যাটার্ন, আর সম্পূর্ণ বাক্যটি হবে নকশা মিন্স আর্টিস্টিক প্যাটার্ন। এর মানে হচ্ছে নকশা অর্থ শৈল্পিক কারুকাজ। এরপর দ্বিতীয় বাক্যটির শূন্যস্থানে হবে বেঙ্গলি এবং নকশা, আর সম্পূর্ণ বাক্যটি হবে দ্য নেম ওয়াজ টেকেন ফ্রম আ বেঙ্গলি ওয়ার্ড নকশা। এর মানে হচ্ছে নামটা নেওয়া হয়েছে বাংলা শব্দ নকশা থেকে। এরপর তৃতীয় বাক্যের শূন্যস্থানে হবে রুরাল এবং ইয়ার্স, আর পুরো বাক্যটি হবে দ্য আর্ট হ্যাজ বিন প্র্যাকটিসড ইন রুরাল বেঙ্গল ফর ইয়ার্স। অর্থাৎ এই শিল্পটা গ্রাম বাংলায় বহু বছর ধরে চর্চিত হয়ে আসছে। এরপর 4 নং বাক্যটির শূন্যস্থানে হবে ফ্যাশন, আর পুরো বাক্যটি হবে নকশি কাঁথাস আর নাও সোল্ড ইন ফ্যাশন শপস। এর মানে হচ্ছে নকশি কাঁথা এখন ফ্যাশন দোকানে বিক্রি হয়। এরপর 5 নং বাক্যটির শূন্যস্থানে হবে প্যাটার্নস এবং ডিজাইনস, আর সম্পূর্ণ বাক্যটি হবে নকশি কাঁথাস আর ইন গ্রেট ডিমান্ড বিকজ অফ দেয়ার কালারফুল প্যাটার্নস অ্যান্ড ডিজাইনস। এর মানে হচ্ছে নকশি কাঁথায় রঙিন কারুকাজ ও নকশার জন্য এগুলোর বিরাট চাহিদা রয়েছে। আর সবশেষ 6 নং বাক্যটির শূন্যস্থানে হবে কোয়াইল্ট, আর পুরো বাক্যটি হবে নকশি কাঁথাস আর এ কাইন্ড অফ কোয়াইল্ট। এর মানে হচ্ছে নকশি কাঁথা এক ধরনের কাঁথা। তো আমরা কিন্তু দেখে নিলাম কোন বাক্যটির শূন্যস্থানে কোন শব্দটি হবে। এখন চলো আমরা এই ক্লাসটির সবশেষ অ্যাক্টিভিটি ই এর কাজটি দেখে নিই। এখানে অ্যাক্টিভিটি ইতে বলা হয়েছে রাইট ডাউন 5 কোয়েশ্চেন্স ফর দ্য কমপ্লিটেড স্টেটমেন্টস ইন অ্যাক্টিভিটি ডি অ্যাবভ। এর মানে হচ্ছে উপরের অ্যাক্টিভিটি ই এর সম্পূর্ণ বাক্যগুলোর জন্য আমাদেরকে 5টি প্রশ্ন তৈরি করতে বলা হয়েছে। আর এখানে বলা হয়েছে 1 ইজ ডান ফর ইউ, একটি তোমার জন্য করে দেওয়া হলো। তো শিক্ষার্থীরা এখানে আমাদের কাজটি হচ্ছে আমরা উপরে যে 6টি শূন্যস্থান পূরণ করেছি, আমাদেরকে এই 6টি পূর্ণ বাক্য থেকে 5টি প্রশ্ন তৈরি করতে বলা হয়েছে। আমরা কিন্তু এখানে 6টি বাক্য দিয়ে 6টি প্রশ্ন তৈরি করতে পারবো। এখানে যেহেতু আমাদেরকে একটি করে দেওয়া হয়েছে, তাই আমরা কিন্তু বাকি আরও 5টি সেন্টেন্স দিয়ে 5টি প্রশ্ন তৈরি করতে পারবো। এখানে আমাদেরকে যেটি করে দেওয়া হয়েছে এটি হলো হোয়াট ডাজ নকশা মিন। এর মানে হচ্ছে নকশা বলতে কি বোঝায়। এখন চলো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি বাকি পূর্ণ 5টি সেন্টেন্স দিয়ে 5টি প্রশ্ন কেমন হতে পারে। এখানে দ্বিতীয় পূর্ণ বাক্যটি ছিল দ্য নেম ওয়াজ টেকেন ফ্রম বেঙ্গলি ওয়ার্ড নকশা। এই বাক্যটি দিয়ে প্রশ্ন তৈরি করলে প্রশ্নটি এমন হয়, হোয়ার ওয়াজ দ্য নেম টেকেন ফ্রম। এর মানে হচ্ছে নামটি কোথা থেকে নেওয়া হয়েছিল। আর এখানে আমরা দ্বিতীয় বাক্যটি পেয়েছিলাম দ্য আর্ট হ্যাজ বিন প্র্যাকটিসড ইন রুরাল বেঙ্গল ফর ইয়ার্স। এই বাক্যটি দিয়ে প্রশ্ন তৈরি করলে প্রশ্নটি হবে এরকম, ফর হাউ লং হ্যাজ দ্য আর্ট বিন প্র্যাকটিসড ইন রুরাল বেঙ্গল। এর মানে হচ্ছে শিল্পটি গ্রাম বাংলায় কত সময় ধরে চর্চা হয়ে আসছে। এরপর চতুর্থ বাক্যটি ছিল নকশি কাঁথাস আর নাও সোল্ড ইন ফ্যাশন শপস। এই বাক্যটির জন্য প্রশ্নটি হবে এরকম, হোয়ার আর দ্য নকশি কাঁথাস নাও সোল্ড। অর্থাৎ বর্তমানে নকশি কাঁথা কোথায় বিক্রি করা হয়। এরপর 5 নং পূর্ণ বাক্যটি ছিল নকশি কাঁথাস আর ইন গ্রেট ডিমান্ড বিকজ অফ দেয়ার কালারফুল প্যাটার্ন অ্যান্ড ডিজাইনস। এই বাক্যটির জন্য প্রশ্নটি হতে পারে এরকম, হোয়াই আর নকশি কাঁথাস ইন গ্রেট ডিমান্ড। এর মানে হচ্ছে নকশি কাঁথার কেন ব্যাপক চাহিদা রয়েছে। আর সবশেষ 6 নং বাক্যটি ছিল নকশি কাঁথাস আর এ কাইন্ড অফ কোয়াইল্ট। এই বাক্যটির জন্য প্রশ্নটি হতে পারে এরকম, হোয়াট ইজ নকশি কাঁথা। এর মানে হচ্ছে নকশি কাঁথা কি। তো এভাবে কিন্তু আমরা 5টি প্রশ্ন তৈরি করে ফেললাম। এই ক্লাসে এই পর্যন্তই। শিক্ষার্থীরা পরবর্তী ক্লাসে আমরা এই লেসনটির অ্যাক্টিভিটি F থেকে H পর্যন্ত কাজগুলোর সমাধান দেখব। তাই পরবর্তী ক্লাসটি পাওয়ার জন্য এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো।